গত শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। এতে ক্ষতিগ্রস্ত হয় ঢাকা শহরের বেশ কিছু ভবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলও। দেখা দেয় ফাটল, খসে পড়ে পলেস্তারা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হলে দেখা যায় আজও হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে পুরোদমে চলছে হলের সংস্কার কাজ। এছাড়াও সূর্য সেন হল ও জিয়াউর রহমান হলে সংস্কার কাজ চলমান রয়েছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, রিস্ক থাকবেই, 15 দিন পরে আসলেও রিস্ক থাকবে। এখন হল প্রশাসন যতটুকু পারছে হল সংসদের সহযোগিতায় সংস্কার কার্যক্রম চালাচ্ছে। এটা ধন্যবাদ তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছে। মনে হচ্ছে যে সিকিউরিটি কনসার্নে আসলে সবাই যেহেতু বাসায় গেল, আমাদের যাওয়া উচিত। এই যে আবার যেহেতু হলে কাজ করতেছে, আসলে তাদেরকে কাজ করতে দেওয়া উচিত, সেই সুযোগটা তারা নেক। এই আশা করি মাঝখানে সময়টা তারা যতটুকু সম্ভব ততটুকু তারা সারিয়ে তুলবে। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে হলগুলো সংস্কারের লক্ষ্যে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।